বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতিমিন নাবিয়্যিন। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আসসালামু আলাইকুম। ইলমব্রিজ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আর আমি মুহাম্মদ আবুল কালাম আজাদ। অষ্টাদশ শতাব্দীতে আরব উপদ্বীপে সৌদি ওহাবি রাজতন্ত্রের উত্থান সমগ্র মুসলিম উম্মাকে অন্তর্দ্বন্দ্ব, বিভাজন আর ফিরকাপরাস্তির জাঁতাকলে জর্জরিত করে তোলে। মুহাম্মদ ইবনে আব্দুল ওহাবের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ফেলে আর মুসলিম মিল্লাতের উপর বিকৃত ধর্মীয় বোধ চাপিয়ে দেয়। আর তাদেরকে এই কাজে পুরো মদত যোগায় ইংরেজ ও আমেরিকা। আমরা ঐতিহাসিক দলিল এবং একাডেমিক গবেষণার আলোকে সমগ্র বিষয়টি অত্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরব। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নজদ অঞ্চলে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব একটি তথাকথিত সংস্কার আন্দোলন শুরু করে, যা পরবর্তীকালে ওয়াহাবি মতবাদ নামে পরিচিত হয়। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব 1703 সালে জন্মগ্রহণ করে এবং 1792 সালে মৃত্যুবরণ করে। এই ব্যক্তি মুসলিম সমাজে প্রচলিত ওয়েল এস্টাবলিশড কনসেপ্টস এবং ওয়েল এস্টাবলিশড আমলস এগুলোকে শিরক, বিদআত ইত্যাদি বলে ফতোয়া দেয়। তার গ্রন্থ কিতাবুত তাওহীদে সে তৌহিদকে 3টি ভাগে ভাগ করে: তৌহিদ আল রুবুবিয়াহ, তৌহিদ আল উলুহিয়াহ এবং তৌহিদ আল আসমা ওয়াস সিফাত। আর এই যে বিভাজন, তৌহিদের বিভাজন, এটি সম্পূর্ণ এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের একেবারে মন গড়া বিভাজন, যার সঙ্গে ইসলামের মূল স্রোতের কোনো সম্পর্ক ছিল না। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি যুক্তি দেয় যে আল্লাহর নবী রসুল অর্থাৎ আম্বিয়ায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরামের ওসিলা ব্যবহার করা এবং তাদের নিকট রূপক অর্থেও সাহায্য চাওয়া শিরক। আহলে সুন্নাত ওয়া জামাত, যেটি ইসলামের মূল স্রোত, এই আহলে সুন্নাত ওয়া জামাতকে সে মুশরিক বলে ফতোয়া দেয়। ডেভিড কমিন্স তার ওয়াহাবি মিশন অ্যান্ড সৌদি আরবিয়া গ্রন্থে উল্লেখ করেছেন যে নজদের স্থানীয় উলেমাদের সঙ্গে এই ব্যক্তির সংঘর্ষ হয়েছিল, কারণ সে মূলধারার সুন্নি প্রথাকে চ্যালেঞ্জ করেছিল। ডেভিড কমিন্স দেখিয়েছেন যে ওয়াহাবি মতবাদ নজদের ধর্মীয় শিক্ষাকে অন্যান্য অঞ্চল থেকে আলাদা করে দিয়েছিল আর ধীরে ধীরে একটি নতুন ধর্মীয় কর্তৃত্ব গড়ে তুলেছিল। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তাকফির শুরু করে এবং তার আন্দোলন তাকফিরের দরজা খুলে দেয়, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতকে সে কাফের বলে ঘোষণা করে, মুশরিক বলে ঘোষণা করে এবং হত্যাযোগ্য বলে ঘোষণা করে। আর এইভাবে তার মতবাদ চরম উগ্রপন্থা ও সন্ত্রাসবাদের জন্ম দেয়। 1744 সালে সন্ত্রাসবাদী মোহাম্মদ ইবনে সৌদ এবং মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের মধ্যে একটি ঐতিহাসিক জোট গড়ে ওঠে। এটি দিরিয়া শহরে স্বাক্ষরিত হয় এবং ধর্ম ও রাজনীতির এক অভিনব সমন্বয় ঘটে। মাদাউই আল রশিদ তার হিস্ট্রি অফ সৌদি আরবিয়া গ্রন্থে এই জোটকে মিউচুয়াল লেজিটিমাইজেশন অফ পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস অথরিটি বলে অভিহিত করেছেন। সন্ত্রাসবাদী ইবনে সৌদ রাজনৈতিক ক্ষমতা ও সামরিক শক্তি যোগান দেয়, আর ইবনে আব্দুল ওয়াহাব ধর্মীয় বৈধতা দেয়। আর এই মেলবন্ধন সৌদি ওয়াহাবি রাষ্ট্রের ভিত্তি হয়ে ওঠে। এই জোটের ফলে 1744 সালে প্রথম সৌদি রাষ্ট্র গড়ে ওঠে এবং এটি 1818 সাল পর্যন্ত টিকে থাকে। ওয়াহাবি আন্দোলনকে রাষ্ট্রীয় সমর্থন দিয়ে সন্ত্রাসবাদী ইবনে সৌদ
নজদের বিভিন্ন গোত্র জয় করে। ডেভিড কমিন্স লিখেছেন যে এই জোট ধর্মীয় সংস্কারকে রাজনৈতিক একীকরণের হাতিয়ারে পরিণত করে। এটি ছিল একটি ধর্মীয় রাজনৈতিক আন্দোলন যা বিকৃত ধর্মীয় ব্যাখ্যার উপর ভিত্তি করে গড়ে ওঠে। আর এর ফলে ওয়াহাবি উলেমারা রাষ্ট্রীয় কর্তৃত্ব লাভ করে এবং মুতাওয়া বা ধর্মীয় পুলিশ ব্যবস্থার প্রতিষ্ঠা করা হয়। এই জোটের প্রভাব ছিল দীর্ঘস্থায়ী। এটি সৌদি পরিবারকে ধর্মীয় আইডেন্টিটি দেয়, যা আজও রাজতন্ত্রের ভিত্তি। আল রশিদ দেখিয়েছেন যে এই জোটের মাধ্যমে সৌদি রাষ্ট্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। 1802 সালের এপ্রিল মাসে ওয়াহাবি সৌদি বাহিনী ইরাকের কারবালায় আক্রমণ চালায় এবং হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার অবমাননা করে। চার্লস অ্যালেন তার গডস টেরোরিস্টস গ্রন্থে এই ঘটনাকে রিলিজিয়াসলি স্যাংশনড রেইড হিসাবে বর্ণনা করেছেন। সৌদি ওয়াহাবি বাহিনী শহর লুটপাট করে, হাজার হাজার মানুষকে শহীদ করে এবং মাজার ধ্বংস করে। অ্যালেক্সেই ভ্যাসিলিয়েভ এবং ব্রিটিশ ইন্ডিয়া অফিস রেকর্ডসে এই ঘটনার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। এটি ওয়াহাবি মতবাদের বর্বরতার প্রতীক হয়ে ওঠে। অ্যালেন উল্লেখ করেছেন যে এই ধরনের অভিযান ধর্মীয় উন্মাদনা এবং রাজনৈতিক লাভের সমন্বয় ছিল। এই ঘটনা উসমানী সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করে এবং পরবর্তীকালে ইউরোপীয় শক্তির দৃষ্টি আকর্ষণ করে। 1806 সালে ওয়াহাবি বাহিনী মক্কা মদিনা দখল করে এবং সেখানকার ঐতিহাসিক কবর, মাজার ও স্থাপনা ধ্বংস করে ফেলে। জান্নাতুল বাকি ও জান্নাতুল মুআল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কবর সমূহকে সমতল করে দেওয়া হয়। জিয়াউদ্দিন সর্দার তার দ্য মক্কা দ্য স্যাকার্ড সিটি গ্রন্থে একে কালচারাল ইরেসার বলে অভিহিত করেছেন। ইরফান আহমদ এবং ইউনেস্কো রিপোর্টেও এই ধ্বংসযজ্ঞের উল্লেখ আছে। এই বর্বর ধ্বংসলীলা ইসলামী ঐতিহ্যের বিরাট ক্ষতি করে। সর্দার লিখেছেন যে মক্কার ঐতিহাসিক চরিত্র মুছে ফেলা হয়েছে। পরবর্তীকালে 1925 সালে আবারও সৌদি ওয়াহাবি বাহিনী একই রকম ধ্বংস চালায়, আর এতে মুসলিম মিল্লাতের মধ্যে গভীর ক্ষোভ সঞ্চারিত হয়। এরপর ওয়াহাবি সৌদি শক্তি উসমানী খেলাফতের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করে। ইউজিন রোগানের দ্য ফল অব দ্য অটোম্যানস গ্রন্থে লেখা আছে যে নজদের অভিযানে উসমানীরা সামরিক অভিযান চালায়। খালেদ ফাহমি এবং উইলিয়াম ওয়াকসেন ওয়ার্ল্ডের গবেষণায় অটোমান আর্কাইভে নজদের বিরুদ্ধে অভিযানের বিবরণ পাওয়া যায়। 1811 থেকে 1818 সালে উসমানী সমর্থিত মিশরীয় বাহিনী দিরিয়া ধ্বংস করে। এই বিদ্রোহ উসমানী কর্তৃত্বকে দুর্বল করে এবং পরবর্তী সৌদি রাষ্ট্রের পথ প্রশস্ত করে, এবং এই সমস্ত কাজে ইংরেজ এবং আমেরিকা ওয়াহাবি সৌদি শক্তিকে তাদের মদত ঝুঁকিয়ে যায়। এরপরে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা সৌদিদের সঙ্গে জোট গড়ে। 1915 সালের ট্রিয়েটি অফ ডেরিন এই সম্পর্কের মাইল ফলক হিসাবে প্রতিষ্ঠিত হয়। এতে ইবনে সৌদকে ব্রিটিশ প্রোটেক্টরেট দেওয়া হয় এবং অস্ত্র ও অর্থ সাহায্য প্রদান করা হয়। ড্যানিয়েল ইয়ারগিনের দ্য প্রাইজ এবং রোগান এ তেল রাজনীতির প্রেক্ষিতের উল্লেখ আছে। ব্রিটিশ ফরেন অফিস রেকর্ডসে এই চুক্তির বিস্তারিত বর্ণনা রয়েছে। আর এই সম্পর্ক উসমানীদের বিরুদ্ধে সৌদি ওয়াহাবি শক্তিকে শক্তিশালী করে তোলে। পরবর্তীকালে এটি তেল আবিষ্কারের সঙ্গে যুক্ত হয়। 1938 সালে তেল আবিষ্কারের পর সৌদি আরব পেট্রো ইসলামের মাধ্যমে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে। গিলেস কেপেলের জিহাদ দ্য ট্রয়েল অফ পলিটিক্যাল ইসলাম
এই গ্রন্থে দেখানো হয়েছে যে কিভাবে তেলের অর্থ দিয়ে ওহাবি মতবাদ এবং ওহাবি মাদ্রাসা বিশ্বজুড়ে প্রচার করা হয়। আল রশিদ এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ রিপোর্টে এর বিশ্লেষণ আছে। পিউ রিসার্চ সেন্টারের স্টাডিতে সৌদি প্রভাবের পরিসংখ্যান দেখা যায়। এই প্রভাব মুসলিম দেশগুলোতে সালাফি ওহাবি চিন্তা ছড়িয়ে দেয়, যা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত হয়। হামিদ আলগারের ওহাবিজম আ ক্রিটিক্যাল এসে নিবন্ধে ওহাবিবাদকে চরমপন্থী বলে বিশেষিত করা হয়েছে। মার্ক কার্টিস সিক্রেট অ্যাফেয়ার্স গ্রন্থে ব্রিটিশদের সঙ্গে তাদের যোগসাজশের কথা আলোচনা করেছেন। তো আমরা দেখলাম সৌদি ওহাবি রাজতন্ত্রের ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং মুসলিম মিল্লাতের উপর চাপিয়ে দেওয়া তাদের ফিতনা। আমরা পরবর্তীতে আবারও অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।